أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. جتاي تاكو نبيرو والسيدنا নবীর দুরূদ নসারিলে নবীজি আমাদের চরণের নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাহে রমজানুল মুবারকে আজকের এই প্রথম জুমায় আল্লাহর পবিত্র মসজিদে আসার ও বসার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এজন্য রব্বুল কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর প্যারা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুল আলাম সাইয়্যিদিনা ইমামিনা ওয়া নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলার কাছে সম্মানিত একটি মাস, যে মাস বান্দার জন্য অত্যন্ত কল্যাণময় একটি মাস, যে মাসকে বান্দার মাস বলা হয়। এই মাসের নাম হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাতিন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মাহে রমজান আগমন করে, রাসূলুল্লাহ বলেন, যখন মাহে রমজান আগমন করে তখন আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, জান্নাতের দরজা সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় এবং মিস্টার শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রমজানের আগমন যখন ঘটে তখন আমার জান্নাতের 8টি দরজা তাদের জন্য আমি খুলে দেই, জাহান্নামের দরজা এই গোটা মাস বন্ধ থাকবে এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হবে। সম্মানিত
জীবনের উপর ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। এই মুতাবারক মাস হচ্ছে উম্মতের মাস, এই মাস হচ্ছে তাকওয়া অর্জন করার মাস, এই মাস হচ্ছে জান্নাত খরিদ করার মাস। আল্লাহ নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানে জান্নাতের দরজা সবগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ। এখন যদি কোনো পাপী মুসলমান দুনিয়ার জমিন থেকে মাহে রমজানে বিদায় নেয়, সে কোথায় যাবে? জান্নাতে। কোথায়? জান্নাতে। কারণ জাহান্নামের দরজা এক মাসের জন্য তালা থাকবে। যখন আল্লাহ তাআলা তার কোন বান্দা বান্দীকে মাহে রমজানে দুনিয়ার জমিন থেকে বিদায় দিবেন, যদি সে বান্দা মুমিন থাকে, মুসলমান থাকে, সে যত বড় গুনাহগার হয় না কেন, এই মাহে রমজানে মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। এখন প্রশ্ন হতে পারে যে মানুষটা যদি দুনিয়ার জমিনে খারাপ থাকে, দুনিয়ার জমিনে যদি সেই মানুষটা পাপী থাকে, তাহলে হয়তো রমজান মাস তাকে জান্নাত দেওয়া হবে, রমজানের পরে আবার বাহির করে জাহান্নামে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ তাআলা হচ্ছেন গফুরুর রহিম। আর কোন বান্দা বান্দীকে যদি একবার জান্নাত দান করেন, এই বান্দা বান্দীকে আর কখনো জাহান্নামে দিবেন না। কোন ব্যক্তি যদি জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করে, আর কখনো জাহান্নামে যাবে না। কিন্তু যদি কেউ জাহান্নামে থাকে, হয় তার কর্মের কারণে, অপরাধের কারণে সে শাস্তি ভোগ করতে পারে জাহান্নামে, কিন্তু চিরদিন সে জাহান্নামে থাকবে না, একদিন সে জান্নাতে যাবে। কিন্তু এই মাহে রমজানে যদি কেউ মারা যায়, তখন যদি সে পাপীও থাকে, এই রমজান মাসের খাতিরে আল্লাহ তার সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়ে জান্নাতে ঢুকাবেন, আর জান্নাত থেকে বাহির করা হবে না। ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহ জান্নাতকে এমন ভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, আল্লাহু আকবার। গ্লাসের মতো এত সুন্দর চমৎকার ভাবে রেখেছেন। এই জান্নাতে যাওয়ার সুযোগ, জান্নাতে যাওয়ার সহজ মাধ্যম হচ্ছে মাহে রমজান। এখন আয়াত থেকে শিক্ষণীয়, আমাদের যে শিক্ষণীয় বিষয়টা, সেটা কি? আল্লাহ প্রথমে বলছেন হে ঈমানদারগণ। তাহলে রমজান আসলে যদি কোনো ভাই, যদি কোনো বোন চায়ের দোকানে বসে চা খায়, পর্দার নিচে বিরিয়ানি খায়, জিলাপি খায়, সেই ঈমানদার নয়, তাতে আপনার কোনো কিছু যায় আসে না, সেই ঈমানদার নয়। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমানদার আছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা তাকওয়াবান বান্দা হিসেবে পরিচিতি লাভ করতে হয়, যে আমার খাঁটি বান্দা, তাহলে ঈমানদার তোমরা রোজা রাখো। তো যাদের ঈমান নাই, যাদের হায়া নাই, যাদের শরম নাই, তারা দেখবেন দাঁড়িয়ে থাকবে মুখে। আবার অনেক মুরব্বীও দেখা যাবে সিগারেট টানবে। এরা মুমিনের তো দুশমন, আল্লাহর দুশমন। এরা আল্লাহ তাআলা এদেরকে অপছন্দ করে। এখন প্রশ্ন হতে পারে যে একজন মানুষ আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করতেছে, তাহলে আল্লাহ শাস্তি কেন দিচ্ছেন না? সেই প্রশ্নের জবাব হবে, তাহলে আল্লাহ কেন আখিরাত রাখছেন? আল্লাহ তো আখিরাত রাখছেন, ফলাফল দিবস রাখছেন পরকালে। এই পরকাল যে রাখছেন, কেন রাখছেন? এটা মারা যাওয়া
দুনিয়ার জমিনে অনেক দুঃখ কষ্ট থাকবে। আর জাহান্নামের বাহিরকে আল্লাহ তাআলা দুনিয়ার চাকচিক্যময় জিনিস দ্বারা সৌন্দর্য দ্বারা রেখেছেন। তো জাহান্নামে যারা যেতে হবে তাদের কাজগুলো সহজ। দুনিয়ার সুখ, দুনিয়ার রং, দুনিয়ার তামসা। বাপে দুনিয়ার যদি সে সবচেয়ে বড় টাকাওয়ালা হয়ে যায় তাহলে সে মনে হয় জান্নাতি হয়ে গেছে, বড় সুখী। না ভাই, খবর নিয়ে দেখেন যারা দুনিয়ার যত বেশি সম্পদ বলা রাত হলে তাদের ঘুম তত কষ্টকর। যাদের সম্পদ আছে, যাদের আল্লাহ ধনী বানিয়েছে, গরিবের 1 ঘন্টা ঘুমানোর যতটুকু বরকত পাবে একজন ধনী 1 বছর ঘুমিয়েও এতটুকু ঘুমের স্বাদ পাবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একজন গরিব অসহায় মানুষ বিছানায় সবই শেষ, না আছে তার মাথার উপরে ফ্যান, না আছে তার তুলতুলে বিছানা, না আছে একটা চাদর সুন্দর, না আছে কোনো আরামের বিছানা, না আছে একটা সুন্দর বালিশ, কিন্তু সে তার যা আছে তার উপরে যখন সে শুয়ে বিছানার মধ্যে, এই শোয়ার সাথে সাথেই সে খুব আরামে ঘুমাচ্ছে। এজন্য রাসূল কারীম বলেছেন ধনী ব্যক্তির 500 বছর আগে গরিব জান্নাতে প্রবেশ করবে। আমার কোনো হিসাব নেই। সে বলবে আল্লাহ আমি দৈনিক 500 টাকা রোজগার করেছি, আমার মাছ আনাজ এগুলা কিনে আমার কখনো হয়েছে কখনো হয়নি, কোনোদিন ঋণ করেছি, কোনোদিন ঋণ পরিশোধ করতে গিয়ে আমি মানি খেতে পারিনি, আমি চাল কিনতে পারিনি। তার হিসাবটা সহজ, কিন্তু ধনী ব্যক্তি প্রত্যেকটা জিনিসের হিসাব পাই পাই করে দেওয়া লাগবে। এজন্য এই দুনিয়ার সুখ, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসায় যারা থাকে এরা আল্লাহকে বলে চায়, আল্লাহর গোলামি থেকে দূরে থাকে, তারা রোজা ছাড়ে। অনেক মুসলমান আছে এরা শুধু নামদারি মুসলমান, নামাজের সাথে কোনো খবর নেই, রোজা তো রাখেই না, বরং যারা রোজাদার তাদের সামনে গিয়ে চিৎকার করে, রোজাদারের সামনে এসে সিগারেট খায়, রোজাদারকে দেখিয়ে এসে চা পান করে। এরকম বেজ্জত মানুষ আছে না নাই? বেহায়া মানুষ এখনো আছে। সম্মানিত শুধু আবার অনেক ধনী ব্যক্তি আছেন, একটা কঠোর মাসআলা বলি, অনেক ধনী ব্যক্তি আছেন, সে সুস্থ, সে সবল, রোজা রাখার মতো তার হিম্মত আছে, শরীর পরিপূর্ণ সুস্থ আছে, কিন্তু বলে না আমি রোজা রাখবো না, আমি কাজা কাফারা দিয়ে দিব। আপনি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান আর ওই কিয়ামত পর্যন্ত যদি রোজা আপনার ফরজ রোজা আপনি বাদ দিয়ে বলেন যে আমি কাজা কাফারা দিব, কিয়ামত পর্যন্ত দেওয়া যদি শুরু করেন আপনার একটা রোজার হক আদায় হবে না। ভালোভাবে বুঝুন, আপনার শরীরে কোনো প্রকার রোগ নেই, আপনি সুস্থ মানুষ, আপনার টাকার দানা যদি দেখিয়ে আপনি বলতেছেন যে আমি রোজা রাখবো না, মানুষকে টাকা দিব, ফিদিয়া দিব, এগুলো দ্বারা তুমি আল্লাহর কাছে রেহাই পাবে না। আল্লাহ বলেন আইয়ামাম মাহদুদাত ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ আমার বান্দাদের উপর কোন জিনিস কঠোরভাবে করেন নাই, কোন জিনিস এত কষ্ট যে আমার বান্দাদের কষ্ট হবে, আল্লাহ কোন কঠোর বিধান মুসলমানদের উপর করেন নাই। আল্লাহ বলেন বান্দা পবিত্র মাহে রমজান পাওয়ার পর যদি তোমরা কেউ অসুস্থ থাকো রোজা রাখতে পারবে, যদি তোমরা সফরে থাকো রোজা রাখতে পারবে। আল্লাহ বলতেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যে বান্দা যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে রোজা রাখতে পারবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এই রমজানে যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো আর রোজাগুলো যদি ছেড়ে দাও তাহলে তুমি যতদিন রোজা ছাড়বে রমজান মাসের পরে যখন তুমি সুস্থ হবে
যখন তুমি সুস্থ হবে তখন তুমি আদায় করে নিও, কাজা হিসেবে আদায় করে নিও, তাহলে তোমার রোজা সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু দেখা যায় আমার টাকার বাহাদুরি দেখিয়ে রোজা রাখে না অনেক ধনী ব্যক্তি আছে, সে কাজা বলে কি রোজার কাফারা দিয়ে দিবে। কেমন পর্যন্ত যদি আপনি কাফারা দেন একটা রোজা হক আদায় হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম বলেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাগতভাবে কোনো কারণ ছাড়া অজর ছাড়া একটা রোজা ইচ্ছাগতভাবে সে তুচ্ছ তাচ্ছিল্য করে ছাড়ে, কেমন পর্যন্ত সে যদি একটা রোজা কাজা হিসেবে আদায় করে একটা রোজার সমান হবে না। কিন্তু অসুস্থ যদি থাকে, সফরে যদি থাকে, রমজানের পরে বা সুস্থ হওয়ার পর সে আদায় করে নেবে। না হয় দেখেন একটা রোজা যদি কেউ চায় তার জন্য সে টানা 60 দিন রোজা রাখতে হবে। 2 বেলা পেট ভরিয়ে একজন মিসকিনকে টানা 60 দিন খাওয়াতে হবে। এটা হচ্ছে কোরআনের কঠোর বিধান। কি বলেছি? স্বাভাবিক খাওয়াতে যদি কেউ একটা রোজা কোনো কারণ ছাড়া ছেড়ে দেয়, তার কারণে সে টানা 60 দিন রোজা রাখতে হবে রমজানের পর, এবং 2 বেলা পেট ভরিয়ে খাওয়াতে হবে টানা 60 দিন মিসকিনকে। আর যদি অসুস্থ থাকে তার জন্য বিধান, পরবর্তীতে যদি সে রোজা রাখতে না পারে, হয় আপনি রমজানে অসুস্থ হয়ে পড়েছেন, পরবর্তীতে রোজা যাওয়ার পরে আপনি সুস্থ হননি বা রোজা রাখার মতো আপনার তৌফিক নেই, এদের জন্য বিধান হচ্ছে যে সে একজন মিসকিনকে, একজন গরিব মিসকিনকে 2 বেলা পেট ভরিয়ে খাওয়াইবে, হক আদায় হয়ে যাবে যদি অজর থাকে। কিন্তু ইচ্ছাগত ভাবে হলে বিধান অনেক কঠোর। 60 দিন রোজা, 2 বেলা পেট ভরিয়ে খাওয়াবেন একজন মানুষকে টানা 60 দিন। আরেকটা আয়াতে আছে 60 জন মিসকিনকে খাওয়াবেন। আল্লাহ মাফ করো। কিন্তু দেখা যায় আজকাল আমরা টাকার বাহাদুরি দেখিয়ে রোজা রাখি না, জবাব দেওয়া লাগবে। অনেক মানুষের মনে আছে। আচ্ছা, একটা সহজ প্রশ্ন আপনাদেরকে করি। এই যে আমরা সুবহে সাদিকের পূর্বে যে আমরা ফজরের পূর্বে যে আমরা সেহরি খাইলাম, খেয়ে যে রোজা রেখে এখন আমরা মসজিদে সবাই অবস্থান করতেছি। আচ্ছা, এখন যদি ইচ্ছা করতে পারে আমরা পানি খাই, রোজা থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। সব হবে না গুনাহ হবে? এটা অপরাধ আমরা মানি, সবাই মানি যে রোজা যদি এরকম খাই অপরাধ হবে। রোজা যেভাবে ফরজ, নামাজও সেভাবে ফরজ। অনুরূপ ভাবে আপনি যদি এখন নামাজ করেন, আপনার একটা রোজা যেভাবে বাংলা আপনার উপর যেরকম কঠোর বিধান, নামাজ আছে। তাই এর মধ্যে সুবর্ণ সুযোগ উম্মতের জন্য একটা কল্যাণকর মাস মাহে রমজান, জান্নাত খরিদ করার মাস। এই জন্য এই রমজানে এমন ভাবে এই নিয়তে মসজিদে আসুন যে আল্লাহ রমজান তো ইবাদত বান্দেগীর মাস। অনেকে বলি যে আমরা জানি যে রোজা সাথে নামাজ ছাড়া রোজার পরিপূর্ণতা পায় না। আপনি রোজা রাখলেন, সারাদিন কষ্ট করলেন, নামাজ পড়লেন না, এই কষ্ট করার কোনো মূল্য নেই। আপনি রোজা রাখলেন, মিথ্যা কথা ছাড়তে পারলেন না, রাসূল বলেন তোমার সারাদিন উপবাস থেকে কোনো লাভ নেই। সম্মানিত হাজিরিন, রোজা যে উপবাস থাকার নাম তা নয়। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আপনার চোখের, মুখের, হাত পায়ের সবকিছু রোজা আছে। এখন যে আপনি সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আপনি পানাহার থেকে বিরত থাকলেন, এটার নাম রোজা নয়। এখন আপনি এই সেহরি খাওয়ার পরে এমন ঘুম দিলেন, এক ঘুম দিয়ে আপনি আসলে করে গেল। এমন আছে, এমন আছেন রোজাদার যে তারা সেহরি খেয়ে সারা রাত রোজাগুলি করেন, সারা রাত জাগ্রত থেকে কোনো আল্লাহর কাজ নয়। কেউ মোবাইল, ফেসবুক, ইউটিউব, টিকটক, মেসেঞ্জার নিয়ে ব্যস্ত, কেউ পরিবার নিয়ে গল্প তামশা, টেলিভিশন নিয়ে ব্যস্ত। অতটা সারা
মানুষ আছিলেন আর ইফতারের সামনে বসলেন। আল্লাহ বলেন তুমি সারাদিন ঘোড়ার ঘাস কাটলা। যেমন একজন মানুষ ঘোড়ার জন্য বা গরুর জন্য ঘাস কাটলো সারাদিন, গিয়েছে গোয়ালার মধ্যে গিয়ে দেখলো তার গরুই চুরি নিয়ে গেছে। সারাদিন কষ্ট করার কোনো মূল্য আছে? কোন মূল্য রইল? আপনি সারাদিন আপনার গরুর জন্য ঘাস কাটলেন, গিয়ে দেখলেন আপনার গোয়াল থেকে আপনার গরু নেই, চুরে নিয়ে গেছে। এই কষ্ট করার কোনো মূল্য নেই। তা আপনি সারাদিন উপবাস থাকলেন, নামাজ নাই, আপনি অতিরিক্ত ঘুমালেন, আপনার রোজা বেকার করল। সেই রোজা দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় না। পরিমাণের অতিরিক্ত ঘুমা নিষিদ্ধ রমজানে, এটা একটা রোজার অংশ। আপনার জিকির আজকালে কাটাবেন। তারপরে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে সেহরি খাই, রমজান মাস ছাড়া কিন্তু আমরা তাহাজ্জুদ পড়া সবার জন্য সম্ভব নয়। রমজান মাস, খেয়াল করে শুনুন, রমজান মাস ছাড়া তাহাজ্জুদের নামাজ পড়া সবার জন্য সহজ নয়। সঠিক? যারা ফজরের নামাজ পড়েন নিয়মিত, তারা চেষ্টা করলে তাহাজ্জুদ করতে পারে, কিন্তু আমরা সবাই পারবো না। কিন্তু রমজান মাস যে বিশেষ মাস, তার একটা প্রমাণ এখানেই পাওয়া যায়। রমজানে কিন্তু আমরা যদি একটু চাই তাহলে তাহাজ্জুদ সবাই করতে পারি। কিভাবে? যে আপনার পরিবার সবাই একসাথে জাগ্রত হয়েছেন, খাবার খাবেন, হয় এই করুন, এই সিস্টেমটা করতে পারেন যে আপনার খাবার রেডি হচ্ছে, এই সুযোগে আপনার কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিন। হয়তো কেউ যে আপনি সেহরি খাওয়ার পরে কেউ পান খাবেন, চা খাবেন, সময় নষ্ট হবে। যদি বাদাম খাওয়ার পর আপনার নামাজ পড়া কষ্ট হয়, তাহলে আপনি সেহরি খাওয়ার পরে 4 রাকাত নামাজ পড়তে না আপনার 5-7 মিনিট লাগবে। ধরে নিলাম শান্তি মনে যদি আপনি বলেন আপনার 10 মিনিট, এই 10 মিনিট যদি ব্যয় করেন, গোটা 1 মাস যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনি সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। আপনাকে আমি বলছি না আপনি 12 রাকাত পড়েন, কমপক্ষে 4 রাকাত করে অভ্যাস করেন। যখন আপনি একটানা 4-5 দিন করে দিবেন, তখন দেখবেন আপনার সময় নামাজের জন্য হয়ে গেছে। তখন আপনি 8 রাকাত করুন অথবা 12 রাকাত করুন। অন্তত চেষ্টা করবেন যে কমপক্ষে যে আমি 4 রাকাত তাহাজ্জুদ পড়ি, হয় সেহরি খাওয়ার আগে। আর যদি ভাবেন যে আমি খাবারটা খাওয়ার পর আমার সময় আছে, যে আমার চা আমার কিছু খাওয়া লাগবে না, যথেষ্ট সময় আছে, তখন আপনি নামাজ পড়ার পূর্বে ফজরের আগে আপনি 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নিন। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এই রোজার অনেক হক রয়েছে, অনেক বিষয় রয়েছে, যেগুলো আজ আলোচনা করা যাবে না। ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। কিন্তু এতটুকু চেষ্টা করব যে আমরা যে সারাদিন উপবাস থাকবো, এই উপবাস থাকাটা যেন আমাদের কবুল হয়, এই কষ্টটা যেন আমাদের বিফল না যায়। যে 5 ওয়াক্ত নামাজ যাতে আমরা জামাতে শুয়ে আদায় করতে পারি। মামুন যারা আছে কাজ বাদ দিয়ে আগে নামাজকে সম্পাদন করবেন। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাহে রমজানে আল্লাহ কুরআন নাযিল করেছেন। বেশি বেশি কুরআন পাঠ করবেন। যে মামুন যারা আছেন, আপনারা দেখেন সকালে ফজরের নামাজ পড়ে যখন আপনি ঘুমাবেন, ঘুম থেকে ওঠার পর যদি আপনি 10টায় ওঠেন, ওঠার পর কিন্তু সুবহানের আগ পর্যন্ত কিন্তু তার কোনো কাজ নাই। আপনার দরজা দেওয়ার পর এক্সট্রা কোনো কাজ নেই। আপনি এর ভিতরে একটু সময় করে সুযোগ করে কোরআন নিয়ে বসবেন, অথবা আসরের আগে জোহরের নামাজ পড়ে যদি জোহরের আগ পর্যন্ত পারিবারিক কাজ করেন, জোহর থেকে আসরের ভিতরে অন্তত কিছু সময় জোহরের নামাজের পরেও তেলাওয়াত করার চেষ্টা করবেন। আসরের পর আপনার ইফতার বানানোর ব্যবস্থা করুন। আমরা যারা আছি সবাই কোরআন নাযিলের মাস তেলাওয়াত করুন কোরআন দিনে অথবা রাতে। যে আপনি সেহরির জন্য সময় দেখতেছেন 1 ঘন্টা বাকি আছে, 20 মিনিট তেলাওয়াত করুন, তারপরে সেহরি খান, খেয়ে মসজিদে চলে আসুন। সম্মানিত হাজিরিন, এই কোরআন নাযিলের মাস রমজান মাস। আপনাদের যাদের সন্তান আছে তারা ওখানে ভর্তি করবেন। এই 1 মাসে যতটুকু পড়বে, 1 মাস হলো 25-26 দিন যা পড়বে, 1 বছর রমজান ছাড়া আর দুপুরা পড়লে এতটুকু ফায়দা লাভ করতে পারবে না মাহে রমজানে যতটুকু ফায়দা লাভ করবে। কারণ এই রমজানে তেলাওয়াত করলে বহুগুণ সওয়াব
বরকত বাড়িয়ে দেন, সিনার মধ্যে কোরআনের নূর সহজে প্রবেশ হয়। আর বান্দা যখন সাওয়াম অবস্থায় থাকে, রোজা অবস্থায় থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলতেছেন রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে অধিক প্রিয় হয়। قال الله تعالى إلى الصوم হাদিসে কুদসি এসেছে যে আল্লাহ বলতেছেন রোজা হচ্ছে আমার জন্য, আস-সাওমুলি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি আল্লাহর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ তাকওয়াবান বান্দা হয়ে এই জমিনে আল্লাহ গোলামি করার তৌফিক দান করেন, যে আমলের মাধ্যমে আমাদের কবরের জিন্দেগি শান্তিময় হয়। এই মাহে রমজান যেন আমাদের জন্য আখিরাতের নাজাতের ওসিলা হিসেবে কবুল হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ওয়া তামান্না আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাআবান আলা শুদিনা ওয়াল মারিয়া তুহিয়া বিল মাদিনাতি শরীফাতিল মুনাওয়ারাতি আবু আব্দুল্লাহ